আপনারা রমজানের সময় লক্ষ্য করেছেন বাজারে আগের মতো সবজি কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা নাই। সিন্ডিকেটের যে দৌরত্ব ছিল রোজার মধ্যে সেটা খুব বেশি লক্ষ্য করা যায় নাই, যার ফলে আগের যে প্রধানমন্ত্রী বলতেন কুমড়া দিয়ে বেগুনি খাওয়ার জন্য, এইবার আর আপনাদেরকে কেউ এরকমের বিকল্প রেসিপির কথা বলে নাই কাঁঠালের বার্গার খেতে কিংবা কুমড়ার বেগুনি খেতে। সেজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে, ইউনূস সরকারকে ধন্যবাদ জানাই। এইবারের ঈদ যাত্রায় মানুষ ওই যে ট্রেনের টিকিট নিয়ে আপনার সমস্যা, বাসের টিকিট নিয়ে সমস্যা, এই সমস্যার সম্মুখীন হতে হয় নাই। এমনকি রাস্তাঘাটে অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দর ব্যবস্থাপনা। আমি নিজে তো বাইরে এসেছি, আমি দেখেছি, এর আগেও কয়েকটি জেলা সফর করেছি, একই চিত্র দেখেছি। সো এটা দ্বারা প্রমাণিত যে সরকার যদি আন্তরিক হয়, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন যদি আন্তরিক হয়, তারা জনজীবনে স্বস্তি দিতে পারে। আমাদের ব্যক্তি পরিবার কেন্দ্রিক কোনো সুবিধার জন্য এই সংগ্রাম ছিল না। এই সংগ্রাম ছিল এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, এদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা, একটা সাম্য মানবিক মর্যাদার একটা সহনশীল সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণ করা, যেখানে সকল নাগরিকরা তাদের অধিকার এবং মর্যাদা নিয়ে বাস করবে। কাজেই এই জায়গার উপলব্ধির জায়গা থেকেই আমরা লড়াই করেছি, কোনো সুবিধার জন্য নয়। সুতরাং আজকে জনগণের সামনে সুযোগ এসেছে এই স্যাক্রিফাইস যারা করেছে তাদেরকে মূল্যায়ন করা। আশা করি এই বছরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, তারপরে স্থানীয় নির্বাচন হবে। সেই জাতীয় নির্বাচন ইতিমধ্যেই বলেছি, আপনাদের সন্তান হিসেবে এখান থেকে আমরা নির্বাচন করতে চাই। আপনাদের সহযোগিতা এবং সমর্থন পেলে আপনাদের অধিকারের জন্য সংসদে গিয়েও কথা বলতে পারবো। আমরা রাজনৈতিকভাবে জনগণকে আহ্বান করে, জনগণকে সম্পৃক্ত করে একটা গণ আন্দোলন গড়ে তুলতে পারি নাই। এই জন্য আমাদেরকে আত্মসমালোচনা করতে হবে। আমাদের ল্যাকিংসটা কোথায় ছিল? কেন জনগণ এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দের ডাকে সাড়া দেয় নাই? কেন এই জুলাই গণ অভ্যুত্থানে দিয়েছে? কেন ছাত্র জনতাকে বিশ্বাস করেছিল? যদিও যেই ছাত্রদের প্রতি মানুষের একটা অগাধ, একটা ভগবান তুল্য ভক্তি শ্রদ্ধা, দেবতা তুল্য ভক্তি শ্রদ্ধা তৈরি হয়েছিল, সেটা তো চির ধরেছে। কারণ আমরা যে আদর্শিক ছাত্র এবং তরুণ প্রজন্ম এই আন্দোলনের মধ্যে দেখেছি, এখন আবার তাদের মধ্যে একটা, অনেকের মধ্যে, সবার মধ্যে না, একটা সুবিধাবাদী প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় ইউনো অফিস, ডিসি অফিস, এসপি অফিস, থানায় তাদের একটা তৎপরতা দেখা যাচ্ছে, তাদের একটা অনৈতিক আধিপত্য, জোর জবরদস্তি, তাদের অনৈতিক সুবিধা আদায়ের জন্য উপর থেকে নিচ থেকে বিভিন্নভাবে তদবির করে প্রশাসনকে চাপ দেওয়া হচ্ছে। সমন্বয়ক পরিচয় দিয়ে আবার দেখা যায় বিভিন্ন জায়গায় যাকে তাকে লাঞ্ছিত করছে, প্রভাব প্রতিপত্তি দেখাচ্ছে। যদিও এই জুলাই গণ অভ্যুত্থানের আমাদের সহকর্মী, আপনারা জানেন 2019 সালে আমার সাথে ডাকসুতে একই প্যানেলে সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করেছে এই আন্দোলনের আইকনিক ফিগার নাহিদ পরিষ্কারভাবেই বলেছে, যেহেতু আন্দোলনের নেতৃবৃন্দ একটা দল গঠন করেছে, কাজে এখন আর বৈষম্যবিরোধী আন্দোলন কিংবা এই সমন্বয়, এই প্ল্যাটফর্ম এখন আর নাই। আমরা মনে করি এটা যথার্থ, তাদের জায়গা থেকে এই বক্তব্যটা এসেছে। কারণ বৈষম্যবিরোধী আন্দোলনের এই প্ল্যাটফর্ম কিংবা বৈষম্যবিরোধী আন্দোলন কোনো নির্দিষ্ট মতাদর্শের লোকের ছিল না, এটা সকল মতাদর্শের লোকের ছিল। ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শিবির, বাম ডান সবাই মিলে বৈষম্যবিরোধী আন্দোলন করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মে। কাজে এখন সবাই যার যার প্যাভিলিয়নে ফিরে গিয়েছে। রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে। ছাত্ররা একটা রাজনৈতিক দল করছে, তারা হয়তো কর্মসূচি ঘোষণা করতে পারে নাই বা তাদের মতও ডিক্লেয়ার করতে পারে নাই। আশা করি তারা ভবিষ্যতে করবে।